ওকে, তো ফোকাস করি। তো আজকে আমাদের ক্লাস নাম্বার কত? 12, তাই না? তো আমরা কতদিন সিম্পলভাবে কোনো একটা টেক্সটকে HTTP রেসপন্সের মাধ্যমে আমরা আমাদের ওয়েব ব্রাউজারে শো করেছি, কিন্তু দিন শেষে এটা আমাদের টার্গেট না। আমরা কী করবো? আমরা বিভিন্ন HTML পেজকে শো করবো। কী করবো? HTML পেজকে শো করবো, যাতে আমি কোনো একটা রাউটে যখন যাব, কোনো একটা রাউটে যখন আমি হিট করবো, যাতে আমার একটা পেজ শো হয়। ক্লিয়ার? তো তার জন্য আজকে আমরা কী করবো, একটু HTML পেজকে কীভাবে আমাদের ফাংশনের সাথে কানেক্ট করতে হয়, কীভাবে কোনো একটা HTML পেজকে আমরা শো করাতে পারি ওই ব্রাউজারে, সেগুলো আমরা দেখবো। ঠিক আছে? তো আমাদের গতানুগতিকভাবে আগের মতো যা যা আছে সব করে ফেলি। ঠিক আছে? তারপর জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, কী দিব? টেমপ্লেট রেন্ডার প্রজেক্ট দিলাম, বিশাল বড় একটা প্রজেক্ট দিয়েছি। ঠিক আছে, সেটি দিলাম। এখন আমরা এখান থেকে ডিরেক্টলি ওপেন করে ফেলাম আমাদের বিএস কোডটা। ওকে, তো যেটা বলছিলাম, আমরা আজকে HTML টেমপ্লেট নিয়ে কাজ করি। ঠিক আছে? তো HTML টেমপ্লেট, তো আমাদের জ্যাঙ্গো কিন্তু নিজস্ব একটা টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ আছে, সেটা বলে জ্যাঙ্গো টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ, মানে DTL। ঠিক আছে? তো ওই জ্যাঙ্গো টেমপ্লেট ল্যাঙ্গুয়েজের ভিতরে অনেক রকমের ট্যাগ আছে, অনেক রকমের কিছু আছে। ঠিক আছে? ওটার ভিতরে আমাদের লুপ টুপ সব কিছু আছে, ওটার ভিতরে ইফ কন্ডিশন আছে, লুপ আছে। ঠিক আছে? আমাদের মানে অনেক মেথড ওটার ভিতরে দিয়ে দেওয়া আছে, ওগুলো ইউজ করে আমরা আমাদের যে জ্যাঙ্গো টেমপ্লেটটা আছে বা আমাদের যে টেমপ্লেট HTML পেজগুলো আছে, ওগুলোকে আমরা ডাইনামিক করতে পারি। কী করতে পারবো? ডাইনামিক করতে পারবো। ক্লিয়ার? তো আমরা আপাতত একটা স্ট্যাটিক পেজকে কীভাবে শো করবো সেটা দেখবো। তো এখন আমরা কী করবো? আমরা তো নর্মালি জাস্ট একটা এখানে এসে আমার প্রজেক্টের ভিতরে views.py নিয়ে একটা ফাইল বানালাম, তার ভিতরে একটা HTTP রেসপন্স দিয়ে কোনো একটা টেক্সট শো করাইছি। এখন আমি চাইছি একটা কী করবো? HTML পেজ শো করাবো। এর মানে আমাকে টেমপ্লেট বানাতে হবে। কী করতে হবে? একটা টেমপ্লেট বানাতে হবে। তো টেমপ্লেট বানানোর জন্য আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে, কোথায় আছে? যে প্রজেক্ট আছে, তা আমরা এই মেন প্রজেক্টের এখানে আমরা একটা টেমপ্লেট নামে একটা ফোল্ডার বানাবো। তো ক্লিক করলাম এই ফোল্ডার অপশনে, এখানে এসে টেমপ্লেট দিলাম। ঠিক আছে? তো এটা আপনি যে কোনোভাবে দিতে পারেন আপাতত, কিন্তু দিন শেষে আমরা এই ওয়ে থেকে মুভ করার অন্য একটা ওয়ে আছে, সেই ওয়েতে আমরা চলে যাবো যখন আমরা অ্যাপ নিয়ে কাজ করবো। তো আপাতত আমরা প্রজেক্টের যে মেন ফোল্ডার, তার ভিতরে আমরা টেমপ্লেটকে রাখলাম। ঠিক আছে? এখন এই যে টেমপ্লেটটা বানালাম, এটা কিন্তু জ্যাঙ্গো ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে না। কী করতে পারবে না? ডিরেক্টলি সে অ্যাক্সেস করতে পারবে না। এই ফোল্ডার আমাকে পারমিশন দেওয়া লাগবে। এখন কীভাবে সেটা বিশ্বাস করবেন? আমরা একটাকে মানে কী বল ফাংশন বানাই। তো আমাদের HTTP রেসপন্সের কী কাজ ছিল বলেন? HTTP রেসপন্সের কী কাজ ছিল? কোনো একটা টেক্সট ওয়েবসাইটে শো করানো। এখন আমি কী চাচ্ছি? কোনো একটা রাউটে ক্লিক করলে তো আমার একটা ওয়েব পেজ শো হয়, কি একটা HTML পেজ শো হয়। তো আমি যদি কোনো একটা ফাংশনের আন্ডারে যদি কোনো একটা পেজকে শো করাতে চাই বা কোনো একটা পেজকে কল করাতে চাই, তখন আমাদের ইউজ করতে হবে র্যান্ডার। কি ইউজ করতে হবে? র্যান্ডার আছে। তো আমাদের ফ্রম django.shortcuts ইম্পোর্ট র্যান্ডার। ক্লিয়ার? কোথা থেকে? ফ্রম django.shortcuts, এখান থেকে আমরা রেন্ডারকে ইম্পোর্ট করবো। এ কী করে? আমাদের টেমপ্লেটকে রিটার্ন করবে। কাকে রিটার্ন করবে? একটা টেমপ্লেটকে রিটার্ন করবে। ঠিক আছে? তো হ্যাঁ, ওই প্যাকেজ যেমন আমরা এরা কী করছিলাম, যেমন এই একটু আগে মাই প্রজেক্ট ফোল্ডার নাম দিলাম, ডট দিয়ে ভিউজ দিয়েছি। এর মানে কি? প্রজেক্ট ফোল্ডারে ভিউজ ফাইল থেকে এসেছে না? তো এরকম জ্যাঙ্গোর যে প্যাকেজ আছে সেখানে ভিতরে আর একটা আছে শর্টকাট, সেখান থেকে আমি রেন্ডার কিনে দিয়েছি। ঠিক আছে? তো এখন এখানে এসলাম, এসে আমাদের ফাংশন সেমভাবে হোম পেজ দিলাম, একই জিনিস দিলাম। রিকোয়েস্ট একটা ডিফল্ট প্যারামিটার, কেটে দেওয়াই লাগবে নাকি? যে কোনো লেটার দেন, কোনো সমস্যা নাই। এবার রিটার্ন, এই রিটার্ন দেবে কী ছিল? আমরা HTTP রেসপন্স ছিলাম না? এখন করে দিব? দেবো না। এখন ওইটার পরিবর্তে রেন্ডার রিসোর্স কী করবো? রেন্ডার ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে এখানে ফার্স্টে বলছে রিকোয়েস্ট করতে হবে, যে HTTP রিকোয়েস্টকে কল করতে হবে। ঠিক আছে? তো এই রিকোয়েস্ট করার জন্য এই আমি যেখানে যে প্যারামিটারটা দিয়েছি এটাকে আমি এখানে ইউজ করবো। আমি যেখানে আর দিই তাহলে এখানে আমি আর দেবো, এখানে যদি আমি আর ই দিই তাহলে এখানে আমি আর ই দেবো। ক্লিয়ার? তো যদি আমি রিকোয়েস্ট লিখেছি সেজন্য এখানে রিকোয়েস্ট এখানে আমি দিয়ে দিলাম প্যারামিটারটা। দেন আমাকে কমা দেওয়ার পরে
আমাকে এখন বলতে হবে আমি কোন পেজকে রিকোয়েস্ট করতে চাই, ঠিক আছে। তো আমি যাতে একটা হোম নামে একটা হোম ডট HTML নামে একটা HTML পেজ বানাবো, যেটা কল করাবো। ক্লিয়ার? ফার্স্টে কী করবো, আগের মতো একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, রিটার্ন দিলাম, HTTP রেসপন্সের পরিবর্তে রেন্ডার দিলাম। কেন রেন্ডার দিলাম স্যার আপনি বলেন, কোনার জন্য রেন্ডারটা কেন দিতে বলেন? হ্যাঁ আপনি না, আপনার পেছনের জন্য। হ্যাঁ কেন দিচ্ছি আমরা? টেমপ্লেট শো করানো, ঠিক আছে। তো এখানে আমরা একটা প্যারামিটার দেবো, সেটা কোনটা আমাদের, যেটা এখানে ব্র্যাকেটে দিয়েছিলাম আমাদের ফাংশনের সাথে যে প্যারামিটার, সেই প্যারামিটারটা এখানে দেবো, কমা দিয়ে আমার HTML পেজটা দিব। আমরা HTML পেজ বানাইছি, বানানি। তো এই লেখাটা কপি করলাম, আমরা আমাদের এই যে টেমপ্লেটস ফোল্ডার আছে এখানে আসবো, এসে এই যে ফাইলে ক্লিক করলাম, দেন লেখাটা লিখে এটা দিয়ে দিলাম। ক্লিয়ার? তা আমাদের কিন্তু টেমপ্লেট হয়ে গেল। আমরা একটা H1 দিলাম, কি রে H1 কাজ করবি না? হ্যালো, হ্যাঁ বুঝলেন নাই? আচ্ছা ওকে, তা আমাদের ওকে জাস্ট আমরা আপনাদের হ্যালো লেখাটাই শো করাবো। তো এবার আমরা HTTP রেসপন্স যেটা, ওটাতে কাজ জাস্ট নর্মাল একটা টেক্সট শো করাবে। আমি চাই এখন একটা টেমপ্লেটকে লোড করাবো। কী করবো, একটা টেমপ্লেট লোড করা যাচ্ছে, রান করতে চাচ্ছি। তো ওই টেমপ্লেটের জন্য আমরা রেন্ডার ইউজ করি। আর এই রেন্ডারের ভিতরে বলে দেওয়া আছে কী কী হবে না না হবে, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে। এখানে বলা আছে একটা ফাংশন দেখেন, এখানে এই যে টেমপ্লেট নেম টেম সব কিছু এখানে ডিফাইন করে দেওয়া আছে, এখানে অনেক কিছু দেওয়া আছে একসাথে। তো সেই জন্য আমরা এটাকে কল করলাম। আচ্ছা ওকে, তো দাঁড়ান সুন্দর একটা মেসেজ আছে, একটু পরে আমরা আসলাম। ও তা আমরা তো এই যে রেন্ডার আছে ওর ভিতরে কিন্তু বলে দেওয়া, মানে এই ফাংশনটার ভিতরে অলরেডি সব কিছু কল করে দেওয়া আছে, কী হবে না না হবে। দেখেন এখানে যে লোডার টডে যে টেমপ্লেট নেম, মানে এভরিথিং ওখানে দেওয়া আছে। আমি জাস্ট টেমপ্লেটটা দিলে ও এই ফাংশনটা কলে সে হ্যান্ডেল করবে। আমরা বললাম না জ্যাঙ্গোতে সব কিছু বিল্ড ইন, জাস্ট আমি একটা কিছু করবো, অটোমেটিক তাদের ব্যাকএন্ড দিকে তারা নিজের প্রসেস করে আমাকে আউটপুটে দিয়ে দিবে। ওকে, মানে আমাকে এখানে একটা প্যারামিটার, মানে এই যখন আমি ফাংশনটা কল করব এর সাথে একটা রিকোয়েস্ট দেওয়া লাগে। দেখেন আমি আবার এখানে যাই, দেন এই দেখেন এই যে এটার ভিতরে কেন দেব, এটা যে কোনো এখানে আমার রিটার্নের ভিতরে কী কী নেবে আমরা জানি। যখন আমরা ফাংশনকে কল করার সময় তাকে কী কী দেবো সেটা তো আগে থেকে ওই ফাংশন বলে দেওয়া, তাই না? এখন এই যে রেন্ডার নামে যে ফাংশনটা, ও কী কী নিতে পারবে, এখানে একটা তার ভিতরে রিকোয়েস্ট একটা জিনিস আছে, টেমপ্লেটের নাম নিবে সে, কনটেক্সট নেবে, কনটেক্সট আমরা পরে দেখবো, ঠিক আছে। কনটেক্সট টাইপটা কী সেটা কিন্তু বলে দেবে। মানে আমরা আপাতত এই তিনটা জিনিস নিয়ে কাজ করব। তো আজকে যেটা করবো, আজকে আমরা এই দুইটা আর কনটেক্সট আর পরে, মানে কনটেক্সট লাগবে আজকে, ঠিক আছে। তো এই কটা জিনিস স্ট্যাটাস আছে, ইউজিং আছে, মানে অনেক কিছু আছে, এটার ভিতরে ডিফাইন করে দেওয়া আছে, ঠিক আছে। তো ওর ভিতরে রিকোয়েস্ট এখন এখানে কন্ট্রোল সেভ আবার দেওয়া যাবে। আবার ওই কোন কোথা থেকে নিয়ে গেছে, এই যেখানে অনেক কাহিনি, বুঝছেন, এত কাহিনির দরকার নেই, জানেন। ওকে, তো এখন আমাদের গেল এই যে এবার কাজ হলো, আমরা ফাংশন বানালাম, কী করতে হবে এবার, ইউআরএল, তাই না। ইউআরএল আসলাম, আসার পরে প্রথমে ইউআরএল আসছে মানে চোখ বন্ধ করে ভিউকে ইম্পোর্ট করে ফেলবেন, ঠিক আছে। যেহেতু আমাদের সেম ফাংশনে আসি, তাহলে কী করতে পারি আমরা, সেম প্রজেক্টে ডট ভিউ ইম্পোর্ট কোনটা, হোম পেজ। এবার একটা পাথ বানাবো, দিলাম পাথ ব্র্যাকেট, নাম দিলাম আমার সাথে যে রান হলেই যেন দেখা যায়, তাহলে কী করবো, এটা ফাঁকা রাখবো। ফাঁকা কথা বলছিলাম এর আগের দিন, আচ্ছা বলে নেই। আমরা সেদিন থেকে দেখলাম হোম দিলাম, তাই না, কমা দিলাম, দেন আমাদের হোম পেজ দিলাম, কমা দিলাম, নেম প্যারামিটার দিয়ে এখানে একটা লেখা লিখে দিলাম, হোমই লিখে দিলাম। এখন আমি যদি রান করি, কই জানি, এখানে না, এখানে হোম দেবো, আচ্ছা রান করলাম, তারে মনে বন্ধ হয়ে আসে, ও রানই করিনি, দিয়ে সিডি টেমপ্লেট পাইথন রান সার্ভার, কি বলছে টেমপ্লেট, ওই যে বলছে নেটওয়ার্কে এরর খাওয়া একটা টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট, মানে হোম ডট এইচটিএমএল নামে যে ফাইলটা বানালাম ওটা সে পাচ্ছে না। তো একটু এখানে তো একটা এররের আইডিয়া পেয়ে যাবেন কোন টাইপের এরর, এবং একটু স্ক্রল করে নিচে নামলে অনেক সময় এররটা কোন জায়গা থেকে আসছে সেই লাইনটাও বলা থাকবে। আবার এখানে বলছি আমি আমার ফাইল খুঁজবো, কি খুঁজবো, আমি আমার ফাইল খুঁজবো, আমার আদার্স ফাইলসগুলোর দরকার নেই, বেশ জীবনে তো নামই শুনে নেই যে এই যে যাইও না এটা কোন জায়গায় আছে, তাই না। তো আমার ফাইল কোনটা, এই যে টেমপ্লেট রেন্ডার প্রজেক্ট দেন ভিউজের 5 নাম্বার লাইন, এইটা হলে আমার ফাইল। এখানে কি বলছে, এই জায়গায় ভুল আছে, এখানে হোম ডট এইচটিএমএল সে পাচ্ছে না, সে কি এটা পাইতেছে না। কিন্তু আমি দেখতেছি যে আমার
এটা ভিউতে দেওয়া আছে প্লাস টেম্পলেট সেটা মেনশন করে দেওয়া আছে, তাহলে আসলো না কেন? এর মানে আমি সেটিংয়ে এখন পারমিশন দিই নাই, যে আমার এখন যে টেম্পলেট এটা কোথা থেকে সে অ্যাক্সেস করবে এই পারমিশন আমাকে দিয়ে দেওয়া লাগবে। তার জন্য কী করবো? তার জন্য আমরা সেটিংয়ে আসবো, আসার পরে একটু স্ক্রল করে নিচে নামবো, নিচে আমরা দেখবেন এখানে একটা অপশন আছে আমাদের টেমপ্লেটস, দেখতে পাচ্ছি টেমপ্লেটস, ডিরেক্টরি দেখতে পাচ্ছি, ডিআইআর মানে ডিরেক্টরি। তো এটার আগে আমাদের লিখে দেবো বেস ডিআইআর, ঠিক আছে, দেন কমা, এবার কোটেশন, এবার আমি ফোল্ডার নামটা যেটা দিচ্ছি, কী দিচ্ছি আমি ফোল্ডার নাম? টেমপ্লেট। এখানে আমরা অনেক ওয়েতে রাখতে পারি ফোল্ডারটাকে, টেমপ্লেটস। এবার আমরা যদি আসি ব্রাউজারে, দেখেন এবার কি বলে, ওই কী রে কই রে বন্ধ হয়ে গেছে, কে দাও, হ্যালো আসছে, আমাদের কি দেওয়া নেই, আমাদের পারমিশন দেওয়া ছিল না, সেজন্য টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট। তো টেমপ্লেট ডাজ নট এই যে এর ওটা খাবেন, তো আমরা তো অলরেডি কটা এরর খাই পেলাম, 3টে বন্ধু নাকি, ম্যানার ডট পাই এর যে একটা ছিল, গতদিন আমরা পাইছিলাম নো সাস ডিরেক্টরি, নো সাস টেবিল, সরি নো সাস টেবিল ছিল, একটা ছিল নো সাস ডিরেক্টরি ছিল প্রথমটা, তার নো সাস টেবিল ছিল। আজকে কি আসছে আমাদের টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট। তো টেমপ্লেট ডাজ নট এক্সিস্টের ক্ষেত্রে কয়েকটা কারণ হতে পারে, এক হতে আপনি ফোল্ডারে যেবার বানাইছেন সেই ওয়েতে আপনি ভিউতে মেনশন করার নাই, অথবা ভিউতে যেটা দিয়েছেন এটা নামের সাথে আপনার ফোল্ডারের নাম মিলে নাই, আর অথবা আপনি পারমিশন দেন নাই। ক্লিয়ার? মানে বেস ডিরেক্টরিটা বলছে আমাদের এই মেন প্রজেক্ট ফোল্ডারটা, এই মানে সরি বেস ডিরেক্টরি, এটা হলো আমাদের বেস ডিরেক্টরি। আমার এখন দেখেন আমার টেমপ্লেট কি বেস ডিরেক্টরি বরাবর আছে? আছে। এই বেস ডিরেক্টরিতে ম্যানেট মানে যে জায়গায় ম্যানেট ডট পাই আছে ওটাই হলো আমার বেস ডিরেক্টরি, ঠিক আছে, ওইটা আমার কি বেস ডিরেক্টরি। এখন আমার কি টেমপ্লেটটা ওই বরাবর আছে না? আছে। এখন আমি যদি টেমপ্লেটটাকে ঢুকিয়ে দিলাম আরেকটা ফোল্ডারের ভিতরে, এখানে দিয়ে রাখলাম বেস ডিরেক্টরি টেমপ্লেট, এবার আবার সেম এরর, টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট, পাথ পাচ্ছে না। তো এখানে বেস ডিরেক্টরি আমাদের জ্যাঙ্গো যখন রান হয় সবার প্রথমে সে ম্যানেট ডট পাই বরাবর যে ডিরেক্টরিটা আছে ওখানে সে খুঁজবে সবসময়। এখন সে কী করলো, জ্যাঙ্গো আসলো বা মিডলের আসলো, যে আসলো খুঁজলো টেমপ্লেট যে ফোল্ডারটা আছে এখানে নাই, তাহলে এবার কী করবে, আমার এখানে দিচ্ছে কি বেস ডিরেক্টরি বরাবর টেমপ্লেট দিল, কিন্তু এদিকে আছে নাই, এর মানে এরো আমরা আছে কোথায়, টেমপ্লেট রেন্ডার প্রজেক্টের ভিতরে। তাহলে আমাকে এই যে টেমপ্লেট PLAT টেমপ্লেট রেন্ডার প্রজেক্ট স্ল্যাশ টেমপ্লেটস, এবার যদি রিফ্রেশ দেই এসে পড়ছে। ক্লিয়ার? আপনি যে কোনো জায়গায় রাখেন এইভাবে আপনাকে এটা অ্যাক্সেস করতে হবে, বুঝা গেছে? তো বেস ডিরেক্টরি মিনস আমরা এটা মেইন প্রজেক্ট যে ফোল্ডারটা আছে সেখানে, আর মেইন প্রজেক্ট বলতে কোনটা বুঝি, যেখানে মনে রাখার একটা ওই বেস ডিরেক্টরি কোনটা, যেখানে ম্যানেটর পাই আছে, যেখানে কি আছে ম্যানেটর পাই আছে সেটা আমার বেস ডিরেক্টরি ফোল্ডার। ক্লিয়ার? আর অলওয়েজ আপনি যখনই রান হবে সে অলওয়েজ ওই জায়গায় খুঁজবে, তারপরে আপনি তাকে কোথায় পাঠাবেন সে ডিরেকশনটা এইভাবে আপনি বলে দিবেন। ক্লিয়ার? ওকে, এটা পরে বেস্ট প্র্যাকটিস আরও কয়েকদিন পরে যাবো, এটা সবটা ওস্ট প্র্যাকটিস, ঠিক আছে? আমাদের বেস্ট প্র্যাকটিস এগুলো কিছুই করা লাগবে না, সেটিকে তো কোনো কামই নাই, খালি বানাবো দেখবো অটো পেয়ে গেছে, তাই তো এগুলো তো এখন শেখানো যাবে না। তো বুঝে গেছে? ক্লিয়ার? আসছে এখন এটা ম্যাডাম, যেই জায়গায় ম্যানেট ডট পাই ফাইলটা থাকে ওইটাই আমাদের বেস ডিরেক্টরি ফোল্ডার। ক্লিয়ার? যে ফোল্ডারের ভিতরে ম্যানেট ডট পাইটা থাকে, মানে মনে রাখার সহজ ওয়ে। ক্লিয়ার? সবাই তো বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন? আপনার আমরা মনে করেন ওই যে ইয়ের মতো এখন চাচ্ছি যে আমাদের একটু HTML বেসটা একটু ডাইনামিক বানাবো, কি বানাবো? একটু ডাইনামিক বানাবো, ঠিক আছে? যেমন ওই যে তহিদরে গাড়াবো ওরকম কিছু একটা দেবো আর কি। মাই প্রজেক্ট এটা কেটে দিলাম আমি, আর এটা এখান থেকে এটা কেটে দিলাম। ওকে, আমাদের আসল প্রজেক্টে চলে আসলাম, তো ভিউতে আসলাম। তো একটা জিনিস যেটা বলেছিলাম যে আমাদের যে রাউটটা আছে এখানে রান রিফ্রেশ দিলাম, গাড়ি বন্ধ, এখানে দিলাম কি আছে আমাদের পেজ নট ফাউন্ড, মানে আমি চাচ্ছি ডিফল্ট যে ডোমেনটা, এটা তো ওয়ান কাইন্ড অফ আমার ডোমেন, এটা তো আমার লোকাল হোস্ট, তাই না? লোকাল হোস্টের পরিবর্তে আমি চেঞ্জ করে আমার ডোমেনটা দিই, এর মানে কি আমার মেন ডোমেনে আসলে আমি কী শো করতে চাই, নর্মালি হোম পেজ থাকবে, ড্যাশবোর্ড থাকবে, এটা তো আসার কথা, তাই না? তো আমি চাচ্ছি যেন এখানে আসলে মানে স্ল্যাশ হোম যেন লিখা না লাগে। ক্লিয়ার? এটা লিখলে তোমার হ্যালো আসে, আমি চাচ্ছি না, আমি মেন লোকাল হোস্টে বা মেন ডোমেনে গেলে যেন আমার লেখাটা চলে আসে, হোম পেজটা কাজ করে। তাহলে যেটা করতে হবে আমাদের যে ইউআরএলটা আছে, ইউআরএল ডট পাই, এটার রাউটটাকে আমরা ফাঁকা করে দেবো, কি করে দেবো?
ফাঁকা, গাইবুল হাওয়া করে দিলাম এটাকে। এখন যে আমরা রিফ্রেশ করি, এখানে আসছে ক্লিয়ার। তো আপনি ডিফল্ট, আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে একটা ডিফল্ট পেজ থাকে যেটাতে কোনো রাউট দেওয়া ছাড়া, মানে ডিফল্ট রাউটে বা ডিফল্ট সাবডোমেনে বা ডিফল্ট ডোমেনে রান হবে আমাদের। তাহলে কী করবে, ওইটার যে রাউটটা আছে তাকে আমরা ফাঁকা রাখে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। তো এখন আমরা হ্যালোর সাথে কিছু একটা লিখতে চাই, ঠিক আছে, হ্যালোর সাথে কি কিছু একটা লিখতে চাই যেটা আমরা আমাদের ব্যাকএন্ড থেকে পাঠাবো, কোথায় পাঠাবো এখন দেখবো যেটা ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ডে কীভাবে কন্টেন্ট পাঠায় বা কোনো টেক্সট পাঠায়, কোনো কিছু পাঠায়। তো আপনি যখন আপনার জ্যাঙ্গোর ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ডের ডাটাগুলো পাঠাবেন, এগুলোকে ডিকশনারি আকারে পাঠাতে, কী আকারে পাঠাতে হবে, ডিকশনারি আকারে পাঠাবেন। যখন আপনি এপিআই বানাবেন তখন জেসন আকারে পাঠাবেন, কী আকারে পাঠাবেন, জেসন আকারে পাঠাবেন। তো জেসন আর ডিকশনারি দুজন ভাই ভাই, চেহারা একদম প্রায় সেম, ঠিক আছে। তো আমাদের তো এখানে মানে জ্যাঙ্গোতে সেটাকে বলে কনটেক্সট, কী বলে, মানে আমরা ডাটাটা কনটেক্সট আকারে পাঠাবো। যেমন আমাদের রেন্ডার ভিতরে দেখছিলাম না কনটেক্সট লেখা ছিল, এই সেই কনটেক্সটের উৎপত্তি, ঠিক আছে। তো আমরা এখানে হোম পেজের ভিতরে একটা কিছু দিলাম, মনে করেন জাস্ট ইনফো ইকুয়াল ডিকশনারি বানাতে পারি। ডিকশনারির ভিতরে কীভাবে ডাটাগুলো থাকে বলুন তো, কি আর ভ্যালু। তো আমরা যদি কী পারবো, নেম দিব, দিলাম, হ্যাঁ বুঝলি নাই, আচ্ছা কোনটা, মানে আমি আমার ব্যাকএন্ড থেকে বা আমার ফাংশন থেকে, যেমন আমি জ্যাঙ্গোতে ব্যাকএন্ড বানাবো কি দিয়ে, জ্যাঙ্গো দিয়ে। এখন এই ব্যাকএন্ডটা থেকে তো আমি ফ্রন্টে ডাটা পাঠাবো, তাই না, যেটা আপনি ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসলেন, এখন এইটা ফ্রন্টে পাঠানো লাগবে, সামনের দিকে দেখাই সবাই। এখন তার জন্য কী করতে হবে, এই যে পাঠানোর যে ওয়েটা সেটাকে আমরা কনটেক্সট আকারে বা ডিকশনারি আকারে পাঠাই, কী আকারে পাঠাই, ডিকশনারি আকারে পাঠাই। তো ওটাকে বলা হয় না কনটেক্সট, মানে ওখানে যে একটা ভেরিয়েবল দেওয়া আছে ওটার নামটা কনটেক্সট আর কি দেওয়া, আর্গুমেন্ট যেটা ওটার নাম কি দেওয়া, কনটেক্সট দেওয়া। তো ওই কনটেক্সট আকারে আমরা ডাটাটা পাঠাবো, কিন্তু যাই স্ট্রাকচারটা কি ডিকশনারি এ পেয়ার, সেটা জেসন কী হয়ে যায়, জেসন হয়ে যায় আর কি, মানে কি পেয়ার ভ্যালু। জেসনের ভিতরে কিন্তু কি এবং ভ্যালু পেয়ারের ডাটাগুলো আমাদের থাকে, ঠিক আছে। তো আমরা ইনফো নামে একটা ডিকশনারি বানালাম, তার ভিতরে এখানে আমি দিলাম নেম ইকুয়াল কী দিব, নেম ক্লোন, মনে করেন কি রহিম, দেন এখানে আসলাম অ্যাড্রেস করিম, এ দূরে দিলাম, ঠিক আছে। এবার পাঠালাম, এখন ডিকশনারিটাকে সেন্ড করা লাগবে না, অ্যাড্রেস কি করিম, করিমনগর, করিমনগর মিয়া ভুল লিখছি। তো ফার্স্টে একটা ডিফল্ট প্যারামিটার দিলাম যেটা রিকোয়েস্ট, তারপর আমাদের টেমপ্লেটটা রিটার্ন করলাম, তারপরে আমাদের কাজ হলো এখন ডিকশনারিটা পাঠাই, কি পাঠানো, ডিকশনারি, সেটা কোনটা আমাদের ইনফো, সে কে ইনফো, আমাদের কন্টেক্সট, এই যে কন্টেক্সট চলে আসছে, ওকে। এবার আমাদের এই ডিকশনারিটাকে আমাদের অ্যাক্সেস করতে হবে, এটাকে অ্যাক্সেস করতে হবে, কোথা থেকে, আমাদের কোথা থেকে, সেটিং থেকে। তো আমরা যখন ইয়ে থেকে মানে সেটিং থেকে, HTML দেখো সেটিং থেকে, আপনার তালা তালা আমি একদম এখন দেখেন এইসব পিপু দিতেছে, এগুলো নিতেছে আপনাদের কি এগুলো আসে, S1 দিলে অটো চলে আসে কিছু, হ্যাঁ সবগুলো আসে, এগুলো এক্সটেনশনের সমস্যা। দেখি HTML কোনটা আছে, সাপোর্ট, এটা যদি তাই থেকে আসার কথা, তাই না, তাহলে যেটা করবেন একদম মানে পরীক্ষিত কয়েকটা পাইছি, জ্যাঙ্গো লিখে আমরা কি 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 সার্চ করব, HTML, ও এটা অটো রিনেম ট্যাগ আছে, কারণ আছে এটা দেখেন নরমালি জ্যাঙ্গোর জন্য, মানে জ্যাঙ্গোর জন্য আমরা দুইটা প্যাকেজ রাখতে পারি এক্সটেনশন, একটা রাখতে পারি যে জ্যাঙ্গো, এটা জ্যাঙ্গো না, তো জ্যাঙ্গো স্নিপেটস, ঠিক আছে, আগে কিছুটা না করি, আর এটা ইনস্টল করবো, প্লাস জ্যাঙ্গো টেমপ্লেট যেটা আছে, টেমপ্লেট সাপোর্ট, এই দুটো হবে কি, জ্যাঙ্গোর ভিতরে ল্যাঙ্গুয়েজগুলো আছে, জ্যাঙ্গোর ভিতরে ফর লুপ আছে, জ্যাঙ্গোর ভিতরে ইফ আছে, এগুলো আছে না, অটোমেটিকগুলো সব সাজেস্ট করবো আমাকে, ঠিক আছে। তো এখান থেকে এটা আমাদের অটো ডিটেক্ট দিয়ে রাখি, এখন যে আমরা এই সম্বন্ধে চলে আসছে, এখন আমি যে এখানে মনে করেন ফর লুপ দেই, চলে আসছে, এই এর ফর কিন্তু জ্যাঙ্গোর ফর, ঠিক আছে, মানে জ্যাঙ্গো টেমপ্লেটের ফর, কোনটা কোনটা দেখে, একটা হলো জ্যাঙ্গো টেমপ্লেট সাপোর্ট, আর একটা আমাদের এই যে জ্যাঙ্গো স্নিপেট, চেহারা খেয়াল রাখবেন, এইটা এবং এইটা, এই দুইটা দিবেন, এই দুটো দিল হয়ে যাবে, বুঝতে গেছে। এরপরে আমাদের তো লাগে যেমন লাইভ সার্ভার লাগে, মানে যদি HTML পেজকে রান করতে চান, মানে কমন কয়েকটা জিনিস আছে, আর
এই তিনটা নেই, আরও লাগলে বাকিটা সামনের দিকে। তো এখন আমরা হ্যালো দিলাম। তো আমরা চাচ্ছি যেটা আমাদের এই যে ভিউ থেকে যে টেক্সটগুলো পাঠাইছি ওগুলো এখন আমরা শো করবো, কী করবো ওগুলোকে শো করবো, ঠিক আছে। তো আমাদের এখানে এই যে কিটা আছে এখান থেকে খুব ইজিলি আমরা অ্যাক্সেস করতে পারবো। তো জ্যাঙ্গো টেমপ্লেটে আমাদের ভেরিয়েবল এটাকে ওয়ান কাইন্ড অফ একটা ভ্যালু যাইতেছে, আর এখানে অ্যাজ এ ভেরিয়েবল হিসাবে সেটাকে শো করাবো। তো জ্যাঙ্গো টেমপ্লেটের ক্ষেত্রে কিটা হয়ে যায় ভেরিয়েবল, আর এটা হচ্ছে কি ভ্যালু। এখন কীভাবে সেটা শো করবো, ভেরিয়েবল শো করার ওই হলো যে আপনার ডাবল কালি ব্রেসেস, ডাবল কি কালি ব্রেসেস, তার ভিতরে নাম দিয়ে দেবেন। আমি কি দেবো, আমাকে নেমটা শো করাবো। আমরা এখন যদি আমরা আসি, হ্যালো রহিম আসছে, রহিম আসছে, ওকে। এখন আমাদের অ্যাড্রেস দেখতে চাই, আমি পি ট্যাগ দিলাম অ্যাড্রেস, আবার ডাবল কালি ব্রেসেস প্লাস তার ভিতরে অ্যাড্রেস। এগুলো কিন্তু এখন সিঙ্গেল হিসাবে যাচ্ছে, কি সিঙ্গেল হিসাবে যাচ্ছে। যখন আমরা আবার ডিকশনারি থেকে মানে সরি ডাটাবেস থেকে ডাটাগুলো নিয়ে আসবো তখন কুইরি সেট আকারে যাবে, মানে এই প্রত্যেকটার ভিতরে আবার এক একটা মাল্টিপল কুইরি থাকবে, মানে মাল্টিপল ডাটা যাবে, ওগুলোর ভিতরে আবার ডাটা থাকবে। তখন ওগুলো থেকে অ্যাক্সেস করে লুপ দেবো, কি দেখবো লুপ। তো ওটার পরে তো আপাতত সিম্পল একটা ডিকশনারি থেকে কীভাবে অ্যাক্সেস করবো সেটা হলো কির মাধ্যমে। কার মাধ্যমে, যে কির ভিতরে ডাটাটা দিচ্ছি সেই কির মাধ্যমে আমরা ডাটাটাকে অ্যাক্সেস করবো। এটা মনে রাখবেন নলেজ। হ্যাঁ ইনফোর এখানে কাজ নেই, ইনফোটা এখানে এসে এটা কনটেক্স হয়ে গেছে। তো ওর এখানে কাজ নাই, এখানে এসে কি এখানে যখন আমি অ্যাক্সেস করবো তখন এর মাধ্যমে অ্যাক্সেস, কার মাধ্যমে, হ্যাঁ কির মাধ্যমে, ডিকশনারি কিটার মাধ্যমে অ্যাক্সেস করবো। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, ওকে ক্লিয়ার, সবাই বুঝতে পারছি, সবাই শো করছেন, এখন করেন নাই, তাড়াতাড়ি করে ফেলুন। শুনেন, হ্যালো হ্যালো, এই যে কনটেক্সট হিসেবে যে ডাটাটা পাঠাবো ডিকশনারির ভিতরে করে, এটা আপনি যে কোনো নাম দেন, যদু মধু কদু যা দেন, কোনো সমস্যা নাই, ক্লিয়ার। তো এখানে হ্যাঁ, কিন্তু আমরা বেরোবো মতো, তো এখানে কয়দিন পরে এটা চলে আসবে একটা মানে মানে কী বলে কমন ফরম্যাট, সেগুলো কনটেক্সট দেবো সবসময়, কী দিব কনটেক্সট দিব, কী দিব সবসময় কনটেক্সট। তো অলওয়েজ আমার মনে থাকবে যে আমি এর ভিতরে পাঠাচ্ছি, ঠিক আছে, একটা স্ট্রাকচার ফলো করা সবচেয়ে বেস্ট। ওকে, তো আমরা তো দেখলাম তাই না, আমাদের মেইন রাউটে আসলাম হইলো। তো আমরা এরকম মনে করেন 2-3টা পেজ বানাবো, কয়টা আরও 2-3টা ফাংশন বানাবো, 2-3টা ফাংশন আন্ডারে 2-3টা পেজ রান হবে, ফাঁস করে ফেলে আমরা। দ্য ডেফ অ্যাবাউট পেজ রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট about.html সেম ওয়েতে আমরা ডেফ কন্ট্যাক্ট পেজ রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, আমরা 3টা পেজ বানালাম, ঠিক আছে। তো এখন এগুলোকে আমরা এখানে অ্যাড করি, ইউআরএল আমাদের সেম পাবে, ইউআরএল চলে আসলাম। তো এখানে এসে আমরা পাথ ক্লোন দেন অ্যাবাউট সেম ভাবে, তারপরে কি দেবো ফাংশনের নাম অ্যাবাউট পেজ দিতে হইতেছে আসতেছে, অ্যাবাউট নাই, কি করতে হবে বলুন তো, হ্যাঁ কিছু বলো না কিছু ইম্পোর্ট। এখন এই যে এভাবে যে আমরা বারবার নেই প্যারা না, আবার আসবো কন্ট্যাক্ট নিব, আবার দেবো প্যারা, তাই তো। তো এটা না করে আমরা কি করতে চাচ্ছি না, সবগুলা মানে আমাদের ভিউ পেজের যত ফাংশন আছে সবগুলোকে আমরা ইম্পোর্ট করবো একসাথে, জাস্ট স্টার, জাস্ট কি স্টার মানে অল, আমাদের ফ্রম ডট মানে কারেন্ট যে পেজ ফোল্ডারটা আছে বা রিপোজিটরি আছে তার ভিউ থেকে ইম্পোর্ট অল, ক্লিয়ার। তো এগুলো আমাদের শর্টকাট। অ্যাবাউট পেজ, আবার নেম প্যারামিটার অ্যাবাউট, ঠিক আছে, অবশ্যই শেষে কমা দিবেন। পাতে আসলাম আবার, তারপরে কি সর্বশেষ কী ছিল কন্ট্যাক্ট, দেখো একটা ডাবল পজিশন একটা সিঙ্গেল পজিশন, কী অবস্থা, কিবোর্ডটা ভালো না, আরে গিয়া মানে কোলনে 2বার চাপ দেওয়া লাগে, হ্যাঁ ও দেই নাই, গুড বয়, এই গুড গার্ল কোনটা চাপ করেছিল।
ওকে শেষ। এখন এই যে পেজগুলো বানালাম এগুলো আবার টেমপ্লেট আসবে একটা করে সেমভাবে about.html, দেন এখানে আসলাম contact.html, ঠিক আছে? টোটাল আমাদের 3টা পেজ ডান। তো এখানে এসে আমরা সিম্বল s1 দিয়ে দিই, দিস ইজ কন্ট্যাক্ট পেজ। আবার এখানে চলে আসি, দিস ইজ অ্যাবাউট। আজকে এখন আমরা দেখবো নেম প্যারামিটারের কাজ দেখবো, নেম প্যারামিটারের কাজটা দেখবো। দেখেন আমার এই 3টে ইউআরএল বানালাম, এখন আমি যদি অ্যাক্সেস করতে চাই আমাকে কিন্তু ম্যানুয়ালি বারবার বলে দিতে হবে। এখানে এসে অ্যাবাউট দাও, অ্যাবাউট আসলো, এখানে এসে কি দাও আবার কন্ট্যাক্ট দাও, কন্ট্যাক্ট আসবে। প্যারা না? তো এত প্যারানোর কি টাইম আছে? নাই। তো এখন এই যে মানে বারবার না করে আমি করবো ক্লিকাবল সিস্টেম রাখবো, যেটা আমাদের ন্যাপবারের মতো, কি ন্যাপবারের মতো। তো আমরা ন্যাপবারে আমাদের কি থাকে নর্মালি একটা অ্যাঙ্কর ট্যাগ থাকে। ধরুন এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ বানাই, সিম্পল এ ট্যাগ। অ্যাঙ্কর মানে কি এ ট্যাগ। তো এর ভিতরে আছে কি আমাদের হাইপার লিঙ্ক বা হাইপার রেফারেন্স। তো এটার ভিতরে এসে আমরা চাচ্ছি এখানে কন্ট্যাক্ট পেজে কানেক্ট করবো। কাকে কানেক্ট করবো? হোম পেজকে। কি কন্ট্যাক্ট পেজ নিয়ে আমি বলছিলাম সেজন্য সবসময় সবার কথা তাল দিতে নাই। তো আমরা এখন ইউআরএল চলে আসি। এখন আমরা চাচ্ছি কী করবো? সামনের দিকে তাকাই সবাই, সামনে। তা আমাদের ইউআরএলের আমরা এখন চাচ্ছি যে এই যে হোম যে বাটনটা আছে এটা একটু ফোন। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো এখানে আমরা যদি এখন আসি আমাদের কোথায় জানি এটা অ্যাবাউট, তাই না? তো আমরা অ্যাবাউটে আসলাম, অ্যাবাউট। তো আমাদের এই দেখেন হোম লেখাটা দেখতে পাচ্ছি না? আমাদের হোমে ক্লিক করে কী হয়ে যাবে? আমাদের হোম পেজে নিয়ে যাবে। কী যাবে? হোম পেজে নিয়ে যাবে। তো আমরা বলছিলাম যেটা আমরা যখন আমাদের যে ফাংশনটা আছে বা আমাদের যে রাউটটা আছে ওটাকে যদি আমি কল করাতে চাই সবসময় আমরা নেম প্যারামিটার ইউজ করবো, নেম প্যারামিটার। সেটা হোক আমার HTML-এর ভিতরে, সেটা হোক আমার ভিউজের ভিতরে, যেখান থেকে আমি তাই কল করবো। কার মধ্যে করবো? আমরা নেম প্যারামিটার মাধ্যমে। এখন HTML-এর ক্ষেত্রে কীভাবে করতে হয়? HTML-এর ক্ষেত্রে আমাদের ইউআরএল দেওয়া কীভাবে? আমি একটু জাস্ট আগে বাংলায় লিখি, মানে বাংলা বলতে এভাবে দিলাম পার্সেন্টেজ, তার ভিতরে এসে আমার ইউআরএল লিখে এখানে আমাদের লিখতে হবে কোন ইউআরএল এটা কাজটা করবো, ঠিক আছে? তাহলে শর্টকাট আছে। শর্টকাটে কি আমরা জাস্ট যদি ইউআরএল লিখি, সাজেশন আসছে আমার, ক্লিক করলাম, চলে আসছে অটোমেটিক। তা আমাদের ডাবল কার্লি ব্রেসেস থাকবে, তার ভিতরে ডাবল পার্সেন্টেজ থাকবে, সেটার ভিতরে ইউআরএল, তারপরে এখানে আমি যে রাউটটা দিব মানে নেম প্যারামিটার সেটা কোডিশন দিয়ে আমার নেম প্যারামিটার দিব। তো আমরা আসি এইটা কোনটা, ধর আমরা হোমকে দিব, হোম কপি করলাম এবং এখানে এসে পেস্ট করে দিলাম। আর অবশ্যই যখন আমার বাইরে ডাবল কোটেশন থাকবে ভিতরে সিঙ্গেল কোটেশন দিব, যখন বাইরে সিঙ্গেল কোটেশন থাকবে ভিতরে ডাবল কোটেশন দেবো, ঠিক আছে? মানে ডাবলের ভিতরে সিঙ্গেল, সিঙ্গেলের ভিতরে কি ডাবল। তো এবার আমরা রিফ্রেশ করলাম এবং ক্লিক করলাম, চলে আসছে আমাদের হোমে। রাউটিং হয়ে গেলো, এক জায়গা থেকে কি আরেক জায়গায় রাউটিং করা আমাদের হয়ে গেলো। তো নেম প্যারামিটার কাজ বুঝতে পারছি আমরা, ক্লিয়ার? তো আমাদের বিষয়টা কি মূল? তা আপনাদের এটাকে বলা হয় টেমপ্লেট, জ্যাঙ্গো টেমপ্লেট ট্যাগ। কি বলা হয়? জ্যাঙ্গো টেমপ্লেট ট্যাগ। এটা আমাদের ফার্স্ট টেমপ্লেট ট্যাগ আমরা আজকে শিখলাম। এর আগে আমরা এখন একটু দেখে নিই। আমরা যদি আমাদের কোনো ইউআরএলকে HTML থেকে মানে আমাদের কোনো একটা ইউআরএলকে HTML থেকে কল করাতে চাই, ঠিক আছে? তখন আমরা কি করব? আমাদের এই স্ট্র্যাপের ভিতরে, কার ভিতরে? এই স্ট্র্যাপের ভিতরে, বা আমরা নর্মালি এই স্ট্র্যাপ ছাড়া তো আমাদের কল হবে না, রাউটগুলো কল হয়? কল হয় না। এই স্ট্র্যাপের ভিতরে আমরা যে কোলন দিব সেখানে কার্লি ব্রেসেস, দেন পার্সেন্টেজ, দেন ইউআরএল লেখার পরে কোটেশন দিয়ে আমি এখন যেই পেজটাকে কল করাবো বা যে ফাংশনটাকে কল করাবো সেটাকে লিখবো, সেটার অবশ্যই নেম প্যারামিটার, সেটা অবশ্যই কী দেওয়া লাগবে? নেম প্যারামিটার। নেম প্যারামিটার কোনটা? এই হলো আমাদের নেম প্যারামিটার। এখানে আমি যেভাবে লিখবো সেমভাবে এখানে লিখতে হবে। যেমন আমি লিখলাম কি হোম, দেন এখানে এসে আমাদের আবার পার্সেন্টেজ, আবার ডাবল কোটেশন। এইটা হলো আমাদের স্টাইল লেখা। এইটা এখন আপনি বলে একটা নেম সরি জ্যাঙ্গো টেমপ্লেট ট্যাগ বলেন, তাহলে কি করবেন? জাস্ট এটা লিখে দিবেন। ক্লিয়ার? যদি বলি একটা জ্যাঙ্গো টেমপ্লেট লিখেন বা একটা না কয় আসে কয়েকটি জ্যাঙ্গো টেমপ্লেটের নাম লিখো এরকম, বা জ্যাঙ্গো টেমপ্লেট ট্যাগটা কি, ক্লিয়ার? তাই তো এখানে আমাদের নেম প্যারামিটার। এখন নেম প্যারামিটারটা কি করে? আমাদের নেম প্যারামিটার কিন্তু অনেক সুবিধা আছে। সুবিধা বলতে কি, যেমন আমাদের এই নেম প্যারামিটার মাধ্যমে আমার যে ফাংশনটা সেটা আমি যে কোনো জায়গাতে কল করতে পারি, বা আমার রাউটটাকে আমি যে কোনো জায়গাতে কল করতে পারি।
কিন্তু আমি মনে করি আমার মনে করি যে আমার ফাংশনটাকে মডিফাই করা দরকার, কিন্তু আমার নেম প্যারামিটার কোনো কিছু করা লাগবে না। এক জায়গায় মডিফাই করবো, জাস্ট ফাংশন মডিফাই করবো, অটোমেটিক সব জায়গায় সেম কাজ করবে। জাস্ট আমি নেম প্যারামিটারটা ফিক্স রাখি, ধর আমি এখানে হোম আছে, পেজ আছে, আমি হোম গাইডে দিলাম, এটা কোনো প্যারা নাই। আমি নেম প্যারামিটার হোমই আছে, সো এটাকে যদি 100 জায়গা রাখি ও আমার ফাংশন কাজই করবো ঠিক মতো। বুঝা গেছে? নেম প্যারামিটার কি ইউনিক হতে হবে? হ্যাঁ, অবশ্যই ইউনিক। নেম প্যারামিটার একটার সাথে একটা মিল থাকা যাবে না, ফাংশন নাম একটা থাকে একটা মিল থাকা যাবে না, ঠিক আছে? অলওয়েজ নেম প্যারামিটার আমাদের ইউনিক, রাউটগুলো আমাদের কী হতে হবে? ইউনিক হতে হবে। মানে এখানে তিনটা জিনিস আমাদের ইউনিক থাকা লাগবে। বুঝা যাচ্ছে সবার? ওকে, তো সেম ওয়েতে আমরা যদি এখন চাচ্ছি আমাদের ইয়া থেকে হোম পেজ থেকে আমার অ্যাবাউটকে এবং কন্ট্যাক্টকে কল করাবো, তাহলে কী করতে হবে? আমাকে হোমে আসতে হবে, এখানে এসেই করতে হবে একটা অ্যাঙ্কর ট্যাগ দিব আগে, ফার্স্টে এই ট্যাগ দিলাম, এটার ভিতরে এই স্ট্যাপ আসবে, কি আসবে? এই স্ট্যাপ। ইউআরএল লিখবেন, লিখার পর সাজেশন চলে আসছে, অনেক সময় যদি না আসে কন্ট্রোল সাহেব স্পেস আপ দিবেন, দেখবেন চলে আসছে। তারপর যদি না আসে তাহলে আপনার এক্সটেনশনের সমস্যা। ক্লিয়ার? তাও নাহলে ভিএস কোড, আনইনস্টল ইনস্টল, তাও নাহলে উইন্ডোজ। তো এখন এখানে আসবো, তো এটা হলো আমাদের জাস্ট স্ট্রাকচার, আমাদের কি ইউআরএল ট্যাগের কি স্ট্রাকচার। তো এটার ভিতরে আমরা এখন লিখে দেবো কোনটাকে দেবো, তখন আমরা অ্যাবাউটকে দেবো এখানে, এবং এই জায়গায় অ্যাবাউট। সেম ওয়েতে আমরা এখানে দেবো কি কন্ট্যাক্ট। আমরা তো আমরা সনাতন পদ্ধতিতে একটা ন্যাপ বানাই দিয়েছি, ঠিক আছে? আর আমাদের এটা এক্সটেনশন পারেন, এক্সটেনশন পারেন না, এক্সটেনশন শিখবেন আজকে। আমাদের অ্যাঙ্কর ট্যাগের একটা ওপেনিং থাকে, ক্লোজিং থাকে। ওপেনিং আর ক্লোজিং মাঝে মাঝে যে লেখাটা দিব, ওই লেখাটা আমাদের টেমপ্লেটে শো হবে, ফন্টেন্টে শো হবে, ঠিক আছে? ক্লিয়ার নেই? এবার ক্লিয়ার? এই ওকে, এখন আমাদের রিপ্লেস দেয়, দেখেন আমাদের অ্যাবাউট আসলো, কন্ট্যাক্ট আসলো, আমি কন্ট্যাক্ট ক্লিক করলাম, কন্ট্যাক্ট হয়ে চলে আসছে। আবার ব্যাকে আসি, আবারও ক্লিক করলাম, অ্যাবাউট হয়ে চলে আসছে। হোমে ক্লিক করলাম, হোমে চলে আসছে। গেছে? কাজ করছে? ক্লিয়ার? এখন সবাই এই কাজটা করবেন। কি করবেন? 3টা ফাংশন বানাবেন। কয়টা ফাংশন বানাবেন? 3টা ফাংশন বানাবেন। 3টা ফাংশনের জন্য 3টে ইউআরএল বানাবেন। অলরেডি একটা ফাংশন আছে, আর 2টা ফাংশন বানাবেন। দেন যে পেজগুলো আছে তার ভিতরে লিঙ্ক আপ করে দেবেন, ইন্টারনাল কানেকশন করবেন। নেক্সট দিন আমরা, যেহেতু আছে জনগণ কম, টাইমও কম, সেজন্য টেমপ্লেট মাস্টারিং দেখালাম না। নেক্সট দিনে আমরা আরও ইজি করে ফেলবো। দেখেন আমি আবার এই জিনিসটাকে আমার কিন্তু আবার প্রত্যেকটা পেজে দেওয়া লাগতেছে সেম জিনিস বারবার, এটা কি খুবই বিরক্তদায়ক এবং প্যারাদায়ক, তাই না? তো আচ্ছা, এটা আমরা উপরে দিয়ে দিই, মাস্টারিং করি নেই, এটা সনাতন পদ্ধতি আর কি। এই দেখেন প্রত্যেকটা পেজে গিয়ে কি আমাদের বারবার দেওয়া লাগতেছে না? আমাদের কোড কিন্তু একই কোড বারবার লেখা লাগছে, ঠিক আছে? তো এটাকে আমরা নেক্সট ক্লাস দেখবো কীভাবে রিডিউস করা যায়, মানে আমাদের রিপিটেড কোডগুলা, রিপিটেড পেজগুলাকে আমরা কমায় নিয়ে আসবো, ঠিক আছে? সেটাকে আমরা জ্যাঙ্গোতে টেমপ্লেট মাস্টারিং বলি। কী বলে? টেমপ্লেট মাস্টারিং। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ অন্য দিয়ে কম্পোনেন্ট, আমরা যারা রিয়েক্টে কাজ করে তারা কম্পোনেন্ট বানায় ফেলে না, জাস্ট কম্পোনেন্টকে কল করে সেম ডিজাইনটা হয়ে যায়। তো এখানে আমরা সেটা মাস্টারিং আর কি।